হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলাস গ্ল্যামার মেকআপ ওয়ার্ল্ড। আমার সকল বন্ধু কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অয়েল স্কিন মেকআপ টিউটোরিয়াল। তো যাদের অয়েল স্কিন তারা অনেকেই বলেন যে গরমকালে মেকআপ বেশিক্ষণ ধরে থাকে না, আবার ঘামে গলে যায়, লং লাস্টিং হয় না। তো আজ আমি আপনাদেরকে সাথে শেয়ার করব যে কিভাবে গরমকালে আপনাদের মেকআপ লং লাস্টিং হবে। তো চলুন ভিডিওটা শুরু করি, বেশি কথা না বাড়ি, তো শুরু করি। আমি প্রাইমার হিসাবে সুগারের পোর মিনিমাইজ প্রাইমারটা ইউজ করছি। প্রাইমারটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যেখানে আমাদের ওপেন করে সমস্যা আছে সেই সব জায়গাগুলোতে একটু লাগিয়ে নিতে হবে। আর আমাদের টি জোন আর ইউ জোনে ভালো করে লাগাতে হবে, যেখানে আমাদের মানে খুব পরিমাণে ঘামটা হয় সেই সব জায়গাগুলোতে লাগিয়ে নিতে হবে, যাতে সেই জায়গাগুলো আমাদের পোরটাকে মিনিমাইজ করে দেয়। আর এই সিলিকন বেস প্রাইমারটা সুগারের, এটা হচ্ছে পোর মিনিমাইজ। আর এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, কখনো এইভাবে ঘষা যাবে না, তাহলে কিন্তু আমরা যে ময়শ্চারাইজারটা লাগিয়েছি সেটা কিন্তু উঠে চলে আসতে হবে। সেই জন্য এইভাবে ড্যাব ড্যাব করে ভালো করে আমাদের স্কিনের সাথে প্রাইমারটাকে মিশিয়ে নিতে হবে। আর প্রাইমারটা ইউজ করার আগে কিন্তু অবশ্যই সিটিএমটা করে নেবেন। তো প্রাইমারটা ইউজ করার পরে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, যাতে যে ন্যাচারাল যে আমাদের মানে ঘাম বা অয়েলটা যাতে বেরিয়ে যায়। ততক্ষণ আমি কি করব, আমি আইব্রোটা করে নিচ্ছি। ততক্ষণ এইটাই মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল। এবার আমি কী করব, প্রথমে এই স্পুলিটার সাহায্যে আমি প্রথমে কম করে নেব আমার আইব্রোটাকে। কখনোই কিন্তু এইখান থেকে আইব্রো করা ঠিক নয়, কারণ আইব্রোটা তাহলে ন্যাচারাল দেখতে লাগে না। এইভাবে এই স্পুলিটার সাহায্যে উপরের থেকে নিচের দিকে একটু কম করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু ছোট ছোট স্ট্রোকে আইব্রোটাকে ড্র করবেন, আর যেখানে যেখানে আইব্রোটা নেই সেই জায়গাটা ফিল করবেন। তো ছোট ছোট স্ট্রোকে করার কারণ হচ্ছে তাহলে কিন্তু যদি মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এরপর যখন আপনার ফিল করা হয়ে যাবে তখন আবার নিচের দিক থেকে এমনি করে কম করবেন। এর ফলে কী হয় বলুন তো, এর ফলে গাইডলাইনটা পাওয়া যায়, মানে আইব্রো যেখান থেকে আপনি যেমন ইচ্ছে মোটা সরু করতে পারবেন। ওপরের দিক থেকে নিচের দিকে আঁচড়ালে ওপরের গাইডলাইনটা পাওয়া যাবে, আবার নিচের দিক থেকে ওপরের দিকে আঁচড়ালে কিন্তু নিচের গাইডলাইনটা পাওয়া যাবে। আর সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনি ছোট ছোট স্ট্রোকে আইব্রোটাকে ফিল করতে পারবেন। এরপরে স্পুলিটার সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর যে অংশটা আমরা প্রোডাক্ট ইউজ করিনি সেটাও এই স্পুলিটার সাহায্যে ব্লেন্ড করে নিলেই কিন্তু জায়গাটা ফিল হয়ে যাবে, আর অনেকটা আইব্রোটা ন্যাচারাল দেখতে লাগবে। এভাবে আমি আমার আরেকটা আইব্রো করে নিলাম। এরপর যে দেখতেই পাচ্ছেন যে আমার মুখে একটু ঘাম এসছে, এবার এরকম একটা টিস্যুর সাহায্যে আমি মুছে নেব। এইভাবে চেপে চেপে আমি এক্সট্রা অয়েলটাকে মুছে নেব। এরপর এই হোয়াইট অ্যান্ড হোয়াইট কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি এই মেবলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে এটাকে সেট করে নেব। এরপর আমি মেবলিনের ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা একটা ম্যাট ফাউন্ডেশন, শেড নাম্বার 128। খুব কম কম পরিমাণ লাগাবো। এরপর এরকম একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ড্যাব 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 করে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এটাকে।
আর একেবারেই কিন্তু ঘষা চলবে না, এই ড্যাব 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 মোশনেই কিন্তু ব্লেন্ড করতে হবে, তাহলে খুব ভালোভাবে ব্লেন্ড হবে। আর আমরা যত ভালোভাবে ব্লেন্ড করব তত ভালোভাবে কিন্তু আমাদের বেসটা তৈরি হবে। একইভাবে আমি গলাতে এবং কানে লাগিয়ে নেব। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আবার টিস্যুটা দিয়ে আবার আমার মুখটাকে একটু মুছে নেব। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাউন্ডেশনটা ঠিকঠাক ব্লেন্ড হয়ে যায়, একটুখানি শুকিয়ে যায়, তারপরে কিন্তু এটা করতে হবে। যদি ফাউন্ডেশন লাগানোর সঙ্গে সঙ্গে এটা করা যায় তাহলে কিন্তু ফাউন্ডেশন উঠে চলে আসবে। সে কারণে ফাউন্ডেশন লাগানো বা ব্লেন্ড করার কিছুক্ষণ পরে এই স্টেপটা করতে হবে, তাহলে কিন্তু যে এক্সট্রা মানে যাদের অয়েলি স্কিন তাদের তো প্রচণ্ড পরিমাণে ঘাম বা ইয়ে হয়, মানে ঘামও হয়, আবার অয়েলটাও বেরোয়, তো এইটা কিন্তু চলে যাবে। এরপর আমি একটা লুজ পাউডার নেব, এটা হচ্ছে ল্যাকমি লুজ পাউডারটা নেব। এবার এই যে ব্রাশ লাগে এটাকে আমি ঢেলে নেব, তারপর যেখানে যেখানে আমাদের ঘাম হয় সেই সেই জায়গায় আমি অ্যাপ্লাই করব। আর কখনোই এইভাবে কিন্তু দেওয়া যাবে না, এইভাবে ড্যাব 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 করে কিন্তু পাউডার দিতে পারে, খুব অল্প পরিমাণে। যদি খুব বেশি পরিমাণে পাউডারটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মেকআপটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে আমি আমার পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিলাম। এরপরে এই কনসিলারটা লাগাবো। এটা সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করব। এবার আমি আই মেকআপের জন্য আই বেসটা তৈরি করে নেব কনসিলার দিয়ে। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা ইউজ করছি। এবং কনসিলারটা আবার আমি লুজ পাউডার দিয়ে সেট করব। এবার আমি কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি মেবলিনের ভি ফেস ডুও ফেস এটা স্টিকটা, ডুও স্টিক। এরপর আমি এই কন্ট্রোল স্টিকটা দিয়ে গালের দুপাশ এবং নাকের পাশে আর কপালে যে যে জায়গাগুলো আমাদের কন্ট্রোলিং এরিয়া সেই জায়গাগুলোতে আমি কন্ট্রোল করে নিচ্ছি। গ্রীষ্মকালে যেহেতু খুব বেশি পরিমাণে ঘাম হয় সেই জন্য কন্ট্রোলিংয়ের জন্য ক্রিম প্রোডাক্ট ইউজ করতে হবে। যদি পাউডার প্রোডাক্ট আমরা প্রথমে ইউজ করিনি তাহলে কিন্তু সেটা ঘামে গলে যেতে পারে, তাই কন্ট্রোলিংয়ের জন্য ক্রিম প্রোডাক্ট ইউজ করতে হবে গরমের সময়, তাহলে কিন্তু কন্ট্রোলিংটা খুব ভালোভাবে বোঝা যাবে। এরপর আমি সুগারের এই ফেস প্যালেটটা থেকে কন্ট্রোলটাকে একটু সেট করে নেব, পাউডার কন্ট্রোলটা দিয়ে সেট করে নেব। এই সুগারের ফেস প্যালেটটা থেকেই পিচ ব্লাশ অনটা নিয়ে কিন্তু আমি ব্লাশ অনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারের জন্য আমি সুগারের ফেস প্যালেটের হাইলাইটারটা ইউজ করছি।
এরপরে আমি এই কমপ্লেক্স পাউডারটা দিয়ে এই কন্ট্রোল এরিয়াটাকে একটু ক্লিন করে নেব। মেবলিংয়ের জেল লাইনারটা আমি লাইনার হিসাবে ইউজ করছি। আইশ্যাডোর জন্য আমি এনওয়াই সিঙ্গেল প্যালেট থেকে মেরুন শেডটা নিলাম। তো একইভাবে আমি আমার এই চোখটাও করে নিলাম। এবার আমি লিপটা করব। তো প্রথমে আমি এই ক্রেয়নটা লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ল্যাকমির ক্রেয়ন। এরপর আমি সুগারের লিকুইড লিপস্টিকটা ইউজ করছি। এর শেড নাম্বার হচ্ছে 04 পাম ইয়াম। এরপর আমি মেবলিনের সুপার কার্ল মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফলস ল্যাশ লাগাতে পারেন, তো আমার ন্যাচারাল ল্যাশটাই ভালো লাগে, সেই কারণে আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ফেসেস কানাডার সেটিং স্প্রেটা দিয়ে মেকআপটাকে সেট করে নেব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।